রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার যে সিএমএইচ আদালতে হাজির হওয়ার একটাই কারণ, বিগত প্রায় ৯ মাস হয়ে গেছে আমাদের যে বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত আমরা ন্যায় বিচার এখনও পাই নাই এবং সরকারের কাছে আমরা অনেকবার ধর্ণা দিয়েছি, কিন্তু এই ধর্ণাতে তারা শুধু বলে আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা দেখছি, শুধু এই দেখাটাই এখনও শেষ হয় নাই তাদের। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এর আদালতে নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা উসাইং মং মারমা আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী AKM শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছে এবং পরে আদেশ দেবে। মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ছাড়াও তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা CR আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও আসামি করার আবেদন জানানো হয়েছে। এছাড়া সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার ভাইস মার্শাল মোর্শেদ মোহাম্মদ খায়েরুল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নূর নবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রিন্সিপাল মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজুক চেয়ারম্যান এবং রাজুকের উত্তরা অঞ্চলের ফিল্ড সুপারভাইজারকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশ ছিল শিশু শিক্ষার্থী। ঘটনার পর গঠিত তদন্ত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা।